নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো এখানে দেখো, চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন ভাজা হচ্ছে চিংড়ি মাছ। তো আজকে চিংড়ি মাছ দিয়ে কিসের রেসিপি করছি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো, চিংড়ি মাছগুলোকে আমি একদমই ছুলে ফেলেছি মাছগুলো। আর এখানে একটা লাউ একদমই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এবার আজকে হবে লাউ চিংড়ি, আর লাউটাকেও ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এদিকে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে যাক, তারপর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর খুবই সিম্পল এই রেসিপিটা। তোমরা তো জানোই আমার রান্নায় তেল মশলা কমই ইউজ হয়। তো দেখো, এখানে চিংড়ি মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। আর মাছ তুলে নেওয়ার পর যে তেলটা রয়ে গেছে, সেই তেলে আমি আজকে ফোড়নে দিচ্ছি এখানে 3টে শুকনো লঙ্কা, আর দেব হলো গিয়ে 5 ফোড়ন আর তেজপাতা। তো এটাই ছিল আমার রান্নার মেন মশলা। তো এটা ফোড়ন দিয়ে দিলাম, আর মশলাটাকে একটু ভালো করে ভেজে তারপর আমি এতে এবার দিয়ে দিচ্ছি আমার কুচি করে রাখা লাউটাকে। তো বন্ধুরা, লাউটা দিয়ে এবার দেখো একটু ভালো করে তেলটার সাথে আমি মিশিয়ে দেব। আর এখানে আমি এবার দিয়ে দেবো হলো একটু চেরা কাঁচা লঙ্কা। তো দেখো, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তার উপরে আমি এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর দেব নুন। তো লঙ্কা তো দিলাম, এই কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর দেখো, লাউটাকে একটু ঢেকে দিয়েছিলাম আর লাউ থেকে জলটা বের হয়েছে। তো এদিকে আবার আমি এটাকে ঢেকে দিয়ে দেব। তার আগে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে লাউটাকে আমি ঢেকে দেব। এখানে দেখো, লাউটা আরও অনেকটাই সেদ্ধ হবে। তার ফাঁকে দেখো, ঢাকনাটা তুলে নিয়েছি, আর এবার আমি এতে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর এবার এটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাউয়ের সাথে মাছের মিক্সড করে দেব। তারপর দেখো, আমার রান্না কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। খুব সিম্পল রেসিপি। আর নামানোর আগে এপাশে দেখো আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা। শীতকালে রান্না মানেই হলো ধনেপাতা। ধনেপাতা দিলেই রান্নার টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যায়। তো এই যে দেখো, আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এই একদম সাধারণ এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে।